যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে রাঙ্গাবানি স্টেশনের কাছে এই দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতার বাসিন্দার। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর মোহন দাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রৌনক। কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, একেবারে এই শঙ্কর মোহন দাস তিনি আরএমএস অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিসে কর্মরত ছিলেন এবং তার যে দায়িত্ব ছিল যে কটি চিঠি এক স্টেশন থেকে অন্য স্টেশনে আসে সেই চিঠির দায়িত্বে তিনি ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানেই তিনি ছিলেন এবং আজ সকালবেলা ঠিক তারই বাড়ির লোকেরা এই যে শিয়ালদার হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্কে আসেন তার খোঁজ খবর করার জন্য। তারা বারংবার জানাচ্ছিলেন একটা অভিযোগ যে হেল্প ডেস্কের নাম্বারে ফোন করলে তারা ফোনে পাচ্ছিলেন না। ঠিক কিছুক্ষণ পর তারা জানতে পারেন যে এই যে শঙ্কর মোহন দাস তার মৃত্যু ঘটেছে এই ঘটনার জেরে, এবং তিনি রেলওয়ে মেল সার্ভিসে ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানেই হয়তো এই শঙ্কর মোহন দাস ছিলেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তার বাড়ির যারা লোক রয়েছেন তারা ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একেবারে রৌনক, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, সঙ্গে থাকো আমাদের, তোমার কাছ থেকে আরো আপডেট নেব। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে। রেলকর্মী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি কর্মরত এবং সেখানে তার মৃত্যু হয়েছে আজকের এই ভয়াবহ দুর্ঘটনায়। আমার মামা ছিল আরএমএস মামা কি নাম? শঙ্কর মোহন দাস। পোস্ট নাম্বার কত? উনি আরএমএস এর ওয়েতে আছে, পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তবে শিয়ালদা স্টেশনে খোলা হলো হেল্পলাইন নাম্বার। শিয়ালদা স্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড় এবং কন্ট্রোল রুম যেমন খোলা হয়েছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে, বেশ কয়েকটি নম্বর কিন্তু চালু করা হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে শিয়ালদাহ স্টেশন, সেখানে যেমন হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি নাম্বার চালু করা হয়েছে। পরিবার পরিজন যাত্রীদের তারা যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের সঙ্গে রয়েছে, তবে আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধি অর্পিতা জানাবে যে শিয়ালদাহ সেখানে কি পরিস্থিতি, কতটা উদ্বিগ্ন তারা। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, তুমি রয়েছো শিয়ালদাহ স্টেশনে, ইতিমধ্যে যাত্রীদের পরিবার তারা এসে পৌঁছচ্ছেন, হেল্প ডেস্ক খোলা হয়েছে, নাম্বার চালু করা হয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে জানাই যে রাঙ্গাপানি যে স্টেশন, সেখানে আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি এসে ধাক্কা মারার জেরে যে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এই এক্সপ্রেস, সেই তারই জেরে কিন্তু শিয়ালদাতে দেখো খোলা হয়েছে এখানে যে হেল্প ডেস্ক, এবং সেই হেল্প ডেস্কে এখানে নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই দুটি নাম্বার রয়েছে যেখানে লেখা রয়েছে 0332350879 এবং দ্বিতীয়টি রয়েছে 0332383326। এই দুটি নাম্বার রয়েছে। এছাড়াও এখানে যারা রেলকর্মীরা যারা এখানে রয়েছেন তাদের কাছে কিন্তু অহরহ এখানে ফোন আসছে, এখানে লিস্ট নিয়ে তারা প্যাসেঞ্জারের তারা লিস্ট নিয়ে এখানে বসে আছেন, কারণ অনেকের আত্মীয় স্বজন যারা এখানে আসছেন উদ্বিগ্ন হয়ে তারা কিন্তু এখানে এসে জিজ্ঞাসা করছেন, কারণ হচ্ছে যাদের যাত্রী সেখানে রয়েছে তাদেরকে নিয়ে যথেষ্টভাবে তারা উদ্বিগ্ন। এবং এরই পাশাপাশি আরও একটি ছবি দেখাই তোমাকে, যেমন এটি তুমি দেখতে পেলে এখানে হেল্প ডেস্ক রয়েছে। আরেকটি ছবি দেখাই, এটি হচ্ছে রেল পুলিশের তরফে অর্থাৎ আরপিএফ এর তরফে দেখো লেখা রয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, অর্থাৎ যে সমস্ত যাত্রীদের পরিবারের যারা কিনা সদস্য যারা কিনা উদ্বিগ্ন হয়ে এখানে আসছেন, পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য তারা চাইলে এখানে মে আই হেল্প ইউ যে ডেস্ক খোলা হয়েছে সেটা কিন্তু আরপিএফ এর তরফ থেকে খোলা হয়েছে এবং রেল পুলিশের তরফ থেকে তারা এখানে রয়েছেন। এখানে সাথে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্টের জন্য এখানে মাইক সিস্টেম কিন্তু এখানে করা রয়েছে, যাতে কোনো রকম কোনো পরিস্থিতি, যাতে বিপজ্জনক কোনো পরিস্থিতি যাতে না ছড়ায় বা কোনো উত্তেজনা যাতে না ছড়ায়, সেই কারণে কিন্তু এই মাইকেরও ব্যবস্থা রয়েছে, অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে রেল পুলিশের এখানে
আধিকারিকরা অর্থাৎ আরপিএফ এর যারা আধিকারিক তারা এখানে রয়েছেন মোতায়েন। তার কারণ এই একদিকে যেমন রেল পুলিশের তরফ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে, আরেকটি রয়েছে রেলের তরফ থেকে এই হেল্প ডেস্ক, যেখানে কিনা সকাল থেকে আমরা দেখেছি একের পর এক এখানে ফোন আসছে। এখানে পরিবারের যারা এখানে আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে যারা আসছেন তারা কিন্তু এখানে এসে তারা জিজ্ঞাসা করছেন। সকাল থেকে আমরা দেখেছি তারা এখানে লিস্ট নিয়ে তারা বসে আছেন। দেখুন, দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো পরপর ফোন আসছে এবং সেই ফোনে কিন্তু তারা কথা বলছেন। অর্থাৎ দুটি যে এখানে হেল্প ডেস্ক, একদিকে যেমন রেলের তরফ থেকে খোলা হয়েছে তেমনি আরেকটি রেল পুলিশের তরফ থেকে কিন্তু খোলা হয়েছে। সামনেও দেখো তোমাকে দেখাচ্ছি এই মে আই হেল্প ইউ যে ডেস্ক রয়েছে সেই ডেস্কের মাধ্যমে কিন্তু যত এখানে যার যার ফোন আসছে বা যতজন এখানে যাত্রী যারা কিনা এখানে উদ্বিগ্ন হয়ে যাদের পরিবারের সদস্যরা খোঁজ নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কথা বলছেন। এবং পাশাপাশি এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট যে বুথ রয়েছে সেই বুথেও কিন্তু সাধারণ যারা যাত্রীদের যারা পরিবারের সদস্য তারা এই বুথে এসে তারা এখানে জিজ্ঞাসা করছেন। দাদা, এটা কি আজকের জন্য খোলা হয়েছে? এটা আজকের জন্য খোলা হয়েছে? হ্যাঁ, এই ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাদের সুপিরিয়রের নির্দেশে আমরা খুলেছি আচ্ছা, এখানে পাবলিককে হেল্প করার জন্য। কোনো রকম কোনো অসুবিধা হলে যাতে কেউ এসে ওই ব্যাপারে কোয়ারি করে আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন যাতে পেতে পারে তার জন্য। আপনারা কি এই বিষয়ে কোনো কিভাবে সাহায্য করবেন সাধারণ মানুষকে? ওর বাড়ির লোক বা অন্য কেউ যদি আসে তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্যই আমরা ওপেন করেছি। একেবারে তাই, তুমি শুনতে পেলে যে যদি পরিবারের সদস্যরা যদি আসেন তখন সেক্ষেত্রে কিন্তু এই তথ্য দিয়ে সাহায্য সেই কাজটাই কিন্তু তারা করবেন। পাশাপাশি রেলের আধিকারিকরাও কিন্তু রয়েছেন। ইতিমধ্যেই যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে কিনা দুর্ঘটনা ঘটেছে, লাস্টের দুটি বগি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ছাড়া বাকি যে ট্রেন সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে। এবং তোমার কাছে আবারও ফিরবো, পরিস্থিতি জানার চেষ্টা করবো। শুধুমাত্র শিয়ালদহ স্টেশন নয়, আলিপুরদুয়ার স্টেশন সেখানেও কিন্তু খোলা হয়েছে হেল্প ডেস্ক এবং একই সঙ্গে দক্ষিণেশ্বর সেখানেও কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নিউজ 18 বাংলা টিভি পর্দায় যারা নজর রেখেছেন সেই হেল্পলাইন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও নোট ডাউন করতে পারেন। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখবো সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। সর্বশেষ কি খবর পাচ্ছ? কত জনের মৃত্যুর খবর সামনে আসছে, কতজন আহত হয়েছে? এখনো পর্যন্ত যে খবর যে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে বেসরকারি মতে কিন্তু মৃত্যুর সংখ্যা 15 জন, এবং যদিও রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে 8 জনের মৃত্যু হয়েছে এবং যারা এখানে আটকে ছিল এই খবরকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং যে আহত যারা রয়েছেন তার থেকে 4 থেকে 5 জন অন্তপক্ষে আশঙ্কাজনক রয়েছে, এমনটাই কিন্তু দার্জিলিং এর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন। এবং সব মিলিয়ে যে কেন এই দুর্ঘটনা ঘটলো, কি দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং কাঠিয়ারের ডিআরএম তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। জেনারেল ম্যানেজার মালিগাঁও তিনি আসছেন এবং রেল মন্ত্রী আসছেন। কেন আবারও সেই একই ভুল, অর্থাৎ একই ট্র্যাকে দুটি ট্রেন কিভাবে এলো, এটি সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটি নিয়ে কিন্তু এখন তদন্ত করছে রেল। পরিস্থিতির উপর নজর রাখো পার্থ প্রতিম, আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 8 জনের মৃত্যু সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে। আর এই 8 জনের মধ্যে 3 জন, তার মধ্যে 2 জন হচ্ছে লোকো পাইলট অর্থাৎ পাইলট মালগাড়ির, এবং চালক এবং সহচালকের মৃত্যু হয়েছে। এবং অপরজন তিনি হচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, যিনি কলকাতার বাসিন্দা বলেই আমরা কিছুক্ষণ আগেই সেই খবর দেখালাম। কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাস। এইমাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে যে 2 জন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন, আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন। আরও 5 জনের একটা খবর পাওয়া যাচ্ছে, সেই 5 জনের নাম আমরা এখনো পাইনি। যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না। হ্যাঁ, ট্রেন চলাচল স্বাভাবিক। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা,
এবং সেই ট্রেন দুর্ঘটনা আজ 7 সকালে ঘড়ির কাঁটায় 8:45 ঠিক তখনই দুর্ঘটনা বলেই জানা যাচ্ছে। এবং যে দুর্ঘটনা আপনারা দেখলেন, রাঙাপানি স্টেশন ছেড়ে যখন বেরিয়ে এলো এই ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তারপরে এই মালগাড়ি, সেই মালগাড়ি সপাটে ধাক্কা মারলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে। 3টি বগি লাইনচ্যুত, 2টি বগি একেবারে দুধারে লাইনে পড়ে গেল এবং একটি বগি ইঞ্জিনের ওপর উঠে যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভার্চুয়ালি আমরা দেখাচ্ছি সেই ছবি, ভার্চুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এবং আহতদের ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। 8 জনের মৃত্যুর কথা জানিয়েছে ইতিমধ্যে রেল। আহতের সংখ্যা কিন্তু 25 থেকে 30 জন। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এখনো পর্যন্ত সর্বশেষ কি জানতে পারছো হাসপাতাল সূত্রে, কতজন ভর্তি রয়েছেন, কতজনের চিকিৎসা চলছে? দেখো, হাসপাতাল সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে এখনো পর্যন্ত কিন্তু 40 জন এই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে বেশ 5 থেকে 10 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে, সেটা হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত যা মৃত্যু সংখ্যা হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু 8 জন বলছেন। তবে বেসরকারি ভাবে যা জানা যাচ্ছে যে 15 জনের মতন মারা গেছে, এমনটা কিন্তু বেসরকারি ভাবে জানা গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে মৃত্যুর খবর পেয়ে কিন্তু আত্মীয়রা, যারা আত্মীয় পরিজনরা রয়েছে তারা কিন্তু হাসপাতালে ছুটে আসে এবং কান্নায় ভেঙে পেয়েছেন। গোটা এলাকা যেটা মানে একবারে হাসপাতাল চত্বর জন্য হাহাকার দেখা গেছে। তবে যা পরিস্থিতি এবং যা রয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রে যেটা খবর রয়েছে যে এখানে যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে একবারে যাতে কোনো রকমের খান্তি না থাকে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তো সব মিলিয়ে কিন্তু যেটা হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত 40 জন জখম অবস্থায় তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো, তুমি সেখানে রয়েছো, থাকো। আমি আবারও তোমার কাছ থেকে আপডেট নেবো। আবারও তোমাকে ধন্যবাদ চঞ্চল। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, আমরা পিছনের 2 নম্বর। আতঙ্ক তো হবে। পুরো টিম কাজ করছে, 4-5 জন সিরিয়াস পেশেন্ট আছে এবং অপারেশনও চলছে। যারা নিহত হয়েছে তাদের কি চিহ্নিত করা গেছে? কয়েকজনকে গেছে, কিছু জনকে যায়। এখন অব্দি 8 জনের দেহ। আহত প্রায় 40-এর। কিন্তু কেন এরকম ভয়াবহ রেল দুর্ঘটনা, কেনই বা বারবার যাত্রীদের সুরক্ষার প্রশ্নের মুখে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে এই দুর্ঘটনার পর উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখবো যে আজকের এই দুর্ঘটনা কোথাও যেন করমণ্ডল এক্সপ্রেস সেই স্মৃতিকেই ফিরিয়ে আনছে। আসবো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে সিপিআরও কি জানাচ্ছেন একবার শুনিয়ে নেবো আপনাদের। এইসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6। এই ট্রেনটি আলোয়াবাড়ি, শিলিগুড়ি, বাগডোগরা হয়ে আসবে। অপর একটি ট্রেন 1, 2, 3, 1, 2, 5, 1, 0 গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন সেটিও আলোয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি বন্দে ভারত, এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলিপুরদুয়ার, আলোয়াবাড়ি হয়ে আসছে। এই রুটটি ডাইভার্ট হয়েছে। 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ডাইভার্টেড রুটে আসবে। এই রুটটি হলো শিলিগুড়ি, বাগডোগরা এবং আলোয়াবাড়ি হয়ে। 15962 কামরূপ এক্সপ্রেস, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলোয়াবাড়ি হয়ে আসছে। অপর আরেকটি ট্রেন 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই ট্রেনটিও আজ নির্ধারিত রুটে না এসে শিলিগুড়ি, বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে আসবে। সেই ট্রেনটি 12:40 ওখান থেকে রওনা হয়েছে এবং 8টা থেকে 8:30টার মধ্যে আশা করতে পারি আমরা শিয়ালদা ঢুকে যাব। স্টেশনগুলো মানে হল্ট করতে করতে আসবে আশা করা যায়। কোন কোন জায়গার প্যাসেঞ্জার সবচেয়ে বেশি প্যাসেঞ্জার কিছু কিছু আমরা দেখছি এটা যে মালদায় আছে কিছু প্যাসেঞ্জার, বোলপুরেও আছে কিছু প্যাসেঞ্জার, শিয়ালদায় তুলনামূলকভাবে কম।
আচ্ছা শিয়ালদা থেকে যে ট্রেনগুলো যাচ্ছে বা হাওড়া থেকে যে ট্রেনগুলো সেই ট্রেনটা এখনো কনফার্মেশন আসেনি, আসলে আমরা জানিয়ে দেবো। কিন্তু যে ট্রেনগুলো দেখুন ঘটনাটা ঘটেছে তো এনজেপি এলাকায়, শিলিগুড়ি এলাকায়, সেইখান থেকে যে ট্রেনগুলো পেছনে ছিল সেই ট্রেনগুলোকে অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলো। পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্রের বক্তব্য আমরা শোনালাম। একই সঙ্গে আপনাদের যে কথাটা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামনে উঠে আসছে। যাত্রী সুরক্ষা নিয়ে কেন বারবার প্রশ্ন উঠবে, এই প্রশ্নও যেমন উঠছে, একই সঙ্গে বারবার কেন একই লাইনে দুটি ট্রেন এবং দুটি ট্রেন মুখোমুখি না হলেও ধাক্কা, যার যেরকম একের পর এক দুর্ঘটনা ঘটছে। আপনাদের মনে থাকবে করমণ্ডল এক্সপ্রেস গত বছর 2023 সাল 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস। আপনাদের মনে থাকবে 2022 সালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে, সেখানেও দমহানিতে, সেখানেও কিন্তু এরকমই ভয়াবহ দুর্ঘটনা, যেখানে যে দুর্ঘটনায় 7 জনের প্রাণ গিয়েছিল। বারবার এই যে রেল দুর্ঘটনা, এর দায় কে নেবে? কার গাফিলতি? কার গাফিলতির জন্য এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে? কিসের জন্য এই ধরনের দুর্ঘটনা? জানার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করব প্রশ্নের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, গাফিলতি কার? কেন বারবার এই ধরনের এই দুর্ঘটনাগুলো ঘটছে? প্রশ্নটা অনেক ভাবনার বিষয় রেল আধিকারিকদের কাছেও, যে গাফিলতিটি কার। তার কারণ হচ্ছে বারবার ধরে একটি করে দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনার প্রেক্ষিতে কমিশনার অফ রেলওয়ে সেফটি তাদের তরফ থেকে একটা রিপোর্ট তৈরি করেন, সেই রিপোর্ট জমা দেন। তারা উল্লেখ করেন বেশ কিছু নিয়ম পালন করতে বলেন, সেগুলো তার কোনো ব্যবহারিক যে প্রয়োগ সেটা লক্ষ্য করতে পারা যায় না। প্রথমত হচ্ছে আজকে দুর্ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই যখন কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করবেন, এটা যখনও পর্যন্ত জিজ্ঞাসা অফিসিয়ালি যখন ঘোষণাই করা হয়নি, তার আগে থেকে রেলের তরফ থেকে বলে দেওয়া হলো যে পণ্যবাহী ট্রেনের যিনি চালক ছিলেন তিনি সিগন্যাল ওভারশুট করেছেন, অর্থাৎ তিনি সিগন্যাল নজর করেননি এবং সেই কারণে তিনি গিয়ে ধাক্কা মেরে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এখন তো প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে সাধারণত স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে। সে যদি দেখে তার নির্দিষ্ট দূরত্বের মধ্যে সামনে কোনো ট্রেন চলে এসছে, তাহলে সেই ইঞ্জিন থেমে থাকার কথা। এবং তুমি যদি দেখো যে গত কয়েক বছরে, অন্তত 1 থেকে 1.5 বছর ধরে এই কবচ প্রযুক্তি নিয়ে একদম প্রচার, তার প্রসার, বিভিন্ন সময় ধরে রেল তার যে বিজ্ঞাপন সমস্ত কিছুই করেছে, কিন্তু তার বহুল প্রয়োগ যে হচ্ছে না, এটা তার প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গতি ছিল এবং মালগাড়ির যে গতি, তার মধ্যে ফারাক ছিল। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন ওই লাইনে রয়েছে এবং সেই একই লাইনে যখন মালগাড়ি যখন চলে এসছে, তার কারণটা কি? সেক্ষেত্রে দাঁড়িয়ে সিগন্যাল পয়েন্টের কোনো ত্রুটির কথা বারবার ধরে উঠে আসছে, যে পয়েন্ট ত্রুটির কারণে বা সিগন্যালিং এর ত্রুটির কারণে একই লাইনে দুটি ট্রেন, কিন্তু সেই গাফিলতির দায় কে নেবে সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। তাই প্রথম থেকেই রেলের তরফ থেকেই গোটা ঘটনাটা নিয়ে যেদিকে আঙুল তোলা হচ্ছে, সেই আঙুলের ক্ষেত্রে তারা বলছেন যে ট্রেনের যিনি চালক ছিলেন, সেই ট্রেনের চালক তিনি সিগন্যাল ওভারশুট করে গিয়েছেন। ফলে এই দুর্ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন এবং আগে থেকেই যেহেতু রেলের তরফ থেকে একজনকে দোষী করে কার্যত তদন্ত পক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন যারা প্রাক্তন রেল কর্তারা রয়েছেন তারা, এবং যারা রেল পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই। বেশ, প্রতি জানিয়ে রাখবো, প্রাথমিকভাবে যে খবর আমরা পাচ্ছি বা রেলের তরফ থেকে জানানো হয়েছে, লোকো পাইলটের কারণে এই দুর্ঘটনা। আজকের এই ভয়াবহ দুর্ঘটনা, সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে সরকারি মতে, এমনটাই জানা যাচ্ছে। তবে বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এবং আহত হয়েছেন প্রায় 30 জনের কাছাকাছি। তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসাধীন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। এবং শুধু তাই নয়, আপনাদের জানাবো আজ সকালে এই ঘটনা ঘটেছে এবং যে ঘটনায় কিন্তু আবারও প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সকালে যখন এনজেপি স্টেশন ছেড়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে আসে এবং পরবর্তী সময় আমরা দেখলাম রাঙাবানি স্টেশন, এবং সেই রাঙাবানি স্টেশন ছেড়ে যখন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোচ্ছে তার গন্তব্যে, তার পিছনেই মালগাড়ি সপাটে ধাক্কা মারে এবং তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, যার জেরে এখনো পর্যন্ত প্রাণ গেল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজে নেমেছেন ডিআরএফ, এসডিআরএফ, রেল এবং রাজ্য প্রশাসন। তারা উদ্ধার কাজ চালাচ্ছে। বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে, গ্রাউন্ড জিরো থেকে। বিশ্বজিৎ, বিষয় তোমার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে চলছে উদ্ধার কাজ কি এখন কতদূর এগোলো?
দেখো, উদ্ধার কাজ কিন্তু যথেষ্ট যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেই কামরাটি মূলত বেসামাল হয়ে লাইনে পড়েছিল, সেই কামরা কিন্তু লাইন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। মূলত প্রায় বেশ কয়েকটি জেসিবি লাগিয়ে এই উদ্ধার কাজ শুরু করা হচ্ছে। ওভারহেডের যে তারগুলো যেগুলো কেটে বা ছিঁড়ে পড়েছিল, সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আহতের সংখ্যা প্রায় 41-এ গিয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি। 41 জন কিন্তু আহত অবস্থায় ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের সংখ্যা 7 থেকে 8, তবে এটি সরকারিভাবে বলা হচ্ছে, কিন্তু আরো মৃতের সংখ্যা বাড়তে পারে, এটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এসডিআরএফ, এনডিআরএফ টিম তারা কিন্তু যেসব বগিগুলো লাইনচ্যুত হয়েছিল, সেই লাইন বগির ভিতরে ঢুকে তারা কিন্তু দেখে নিয়েছে যে আরো বেশ কেউ আহত রয়েছে কিনা। তবে এখন অব্দি বলা চলেছে আর কোনো আহত বা যাত্রী কোনোভাবে কিন্তু আটক এই ট্রেনের বগির মধ্যে নেই। রেল কর্তারা তারা কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু করেছে যে এই যে আর কি কেউ আটকে রয়েছে বা আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ, কি বলছেন উদ্ধারকারী দল? দেখো, উদ্ধারকারী দল যথেষ্ট যুদ্ধকালীন তৎপরতায় করছে। যদি বৃষ্টি না বাড়ে তাহলে কিন্তু এই উদ্ধার কাজ কিন্তু আজ রাতের মধ্যেই সম্পন্ন হতে পারে, এই কথা কিন্তু রেল জানাচ্ছে। তবে যে হারে কিন্তু কাজ চলছে তাতে এক কথা বলা যায় যে যথেষ্ট দ্রুত গতির মাধ্যমে এই কাজ করা হচ্ছে। কারণ তুমি জানো, এনজিপি থেকে এই যে রুট, এই রুট দিয়ে কিন্তু রাতের বেলায় প্রচুর ট্রেন কিন্তু যায়, এবং তার জন্য এই ট্র্যাককে যাতে রেলের উপযোগী করা যায় সেদিকে কিন্তু নজর রয়েছে রেলের। তাই যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। আপনাদের জানিয়ে রাখবো যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, এবং সেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, রেল, রাজ্য প্রশাসন যৌথভাবে তারা উদ্ধার কাজ শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই উদ্ধার কাজ। গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এবং এই ঘটনায়, এই ভয়াবহ দুর্ঘটনায় 8 জনের মৃত্যুর খবর রেলের তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ঘটনাস্থলে যান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, তিনি কি বলেছেন সেখানে গিয়ে শুনুন আপনারা। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है। आप सब देख रहे हैं, लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ, एसडीआरएफ अपना काम कर रही है, रेलवे की टीम और यहाँ की प्रशासन, पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है, इसकी जांच होगी। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে জানিয়েছে রেল। বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। একই সঙ্গে জানিয়ে রাখবো, এই ঘটনায় আহত হয়েছে 30 জন, তাদেরকে স্থানীয় হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিন্তু বেশ কয়েকজন চিকিৎসাধীন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিএফ, আরপিএফ, রেল ও রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করছে, উদ্ধার কাজ শুরু করেছে এবং গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন যারা আটকে ছিল তাদেরকে বার করে সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে উদ্ধারকারী দলের তরফ থেকে। এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। সেম লাইনে এসছে, অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না সেম লাইনে? দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম, এখন কি পরিস্থিতি জানবো তার কাছ থেকে। পার্থ প্রতিম, এখন কি পরিস্থিতি সেখানে? আমরা জানি কিছুক্ষণ আগেই 5টি বগি বাদ দিয়ে রওনা দিয়েছে আলুয়াবাড়ি স্টেশনের উদ্দেশ্যে এই দুর্ঘটনার কবলে পড়া ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারে তাই। দেখো, আমরা প্রথমে জানিয়ে রাখি যে উদ্ধার কার্য কিন্তু প্রায় শেষ। এটা কিন্তু বলে দেওয়া যায় যে এই মুহূর্তে আর কোনো যাত্রী বা কেউ রেল কর্মী কেউ আটকে নেই।
এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া যায়। এবং এখানে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন এবং মন্ত্রী পুলিশ বরাক তিনি এসছেন এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যেই কিন্তু কাটিয়ারের যে ডিআরএম তিনি ঘটনাস্থলে এসছেন, যদিও এখনই তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো রকম কথা বলেননি। গোটা পরিস্থিতি তিনি দেখছেন এবং যে দুমড়ে মুচড়ে যাওয়া যে বগিগুলো রয়েছে, একদিকে যেরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি তেমনি মালগাড়ির বগি, সেগুলোকে সরানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রেল শুরু করছে যাতে এই ট্র্যাকে ফের যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, অন্তত একটি লাইন দিয়ে যাতে চলাচল স্বাভাবিক হয় সেই চেষ্টা এখন গুরুত্ব দিয়েছে রেল। কেননা যে ট্র্যাকে এই দুর্ঘটনা ঘটেছে সেই ট্র্যাকটি কিন্তু ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবে যে অন্য যে ট্র্যাকটি রয়েছে সেই ট্র্যাকটিকে দিয়ে যাতে দ্রুত অন্তত পক্ষে ধীর গতিতে হলেও দূরপাল্লার ট্রেন যাতে চলাচল করানো যায় সেই প্রক্রিয়া ইতিমধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু করেছে রেল কর্তৃপক্ষ। বেশ, আপাতত সঙ্গে থাকো পার্থপ্রতিম, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। রাঙাবাড়ি স্টেশন এবং সেই স্টেশন ছেড়ে যখন বেরোলো ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপরে ঠিক পেছন দিক থেকে মালগাড়ি ধাক্কা মারে এবং এই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পর্যন্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে, যদিও বেসরকারি মতে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। 30 জন আহত হয়েছেন, তারা স্থানীয় হাসপাতাল কেউ ভর্তি রয়েছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।